জয় হিন্দ। আজ আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বই থেকে জীবন ও তার বৈচিত্র্য এই অধ্যায়টি পড়ব। আজকে আমাদের হচ্ছে সপ্তম পর্ব। এর আগে আমি অলরেডি 6টা পর্ব দিয়ে দিয়েছি, যারা দেখোনি একটু আগের পর্বগুলো দেখে নিও, কেমন? তো আজকে আমরা কি শিখবো এই পর্বে? এই পর্বে শিখবো হচ্ছে আমরা প্রাণী রাজ্যের শ্রেণী বিভাগ, প্রাণী রাজ্যের শ্রেণী বিন্যাস। তো আগে আমরা দেখেছিলাম যে যত জীব জগতে যত জীব আছে সেই জীবকে আমরা 5টা ভাগে ভাগ করেছিলাম। কি কি মনে আছে? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, তাই তো? তাহলে আমরা আগের দিনকে তো আমরা প্ল্যান্টিটা ডিসকাস করেছি, পুরো বর্ণনা করেছি। আজকে আমরা প্রাণী রাজ্য বা অ্যানিমেলিয়া সম্পর্কে একটু জানবো বা শিখবো, ঠিক আছে? একটু মন দিয়ে শোনো, দেখো সব জিনিস কত সহজ হয়ে যাবে। প্রথমে শিখি আমরা কাকে বলে প্রাণী রাজ্য বা অ্যানিম্যাল কিংডম। প্রাণী রাজ্য কি না, পৃথিবীতে যত রকম প্রাণী আছে প্রাণীদের নিয়ে যে রাজ্য তাকে আমরা বলতে পারি প্রাণী রাজ্য। প্রাণীদের নিয়ে সমগ্র প্রাণীদেরকে একসঙ্গে প্রাণী রাজ্যের মধ্যে আমরা ফেলছি। তো প্রাণী রাজ্যের যখন আমরা বিভাগ দেখব তখন আমরা কিসের উপর ভিত্তি করে বিভাগটা করব? আমরা তো কিছু একটা বেশ করে আমরা বিভাগটা করতে হবে না? তো প্রাণী রাজ্যের যখন আমরা শ্রেণী বিভাগ করব তখন আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে নোটোকর্ড আর নাভকর্ড। দেখো কর্ড কথাটার সঙ্গে আমরা পরিচিত, কর্ডলেস মাইক্রোফোন বলি আমরা। কর্ডলেস মাইক্রোফোন মানে কর্ড মানে কি, দড়ি বা তার বা এইগুলোকে বলা হয় কর্ড। সেই কর্ড, নোটোকর্ড আর নার্ভ কর্ড, নার্ভ মানে হচ্ছে স্নায়ু, তাহলে নার্ভ কর্ড থেকে পরবর্তীকালে মানে যেটা পরিণত হয়ে তৈরি করবে হচ্ছে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। আমি এটা একটু শর্টে বলছি এটা, কারণ ডিসকাসটা আমি পরের দিনকে ডিটেলস বলবো। মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড, আর নোটোকর্ড থেকে তৈরি হয় হচ্ছে মেরুদণ্ড। তো এই নোটোকর্ড এবং নার্ভ কর্ডের উপর ভিত্তি করে আমরা প্রাণী রাজ্যকে দুভাগে ভাগ করছি। কি কি ভাগ করছি? দুটো ভাগে। দেখি ভাগগুলো আমরা এবারে। একটা ভাগ হচ্ছে যাদের এই নোটোকর্ড বা নার্ভ কর্ড থাকে তাদের আমরা বলছি হচ্ছে কর্ডাটা। কি বললাম? কর্ডাটা। আর যাদের থাকে না তাদের বলা হয় নন কর্ডাটা বা অকর্ডাটা বলতে পারি। তো এই কর্ডাটা আর নন কর্ডাটা এদেরকে আবার দেখতে পাবো ভালো করে দেখলে, এটাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। তাহলে নন কর্ডের কি বললাম? যাদের মধ্যে মানে নোটোকর্ড বা নার্ভ কর্ড থাকে না। কখন? জীবদ্দশা মানে সারা জীবন চক্রের মধ্যে কখনো যখন এর মধ্যে নোটোকর্ড বা নার্ভ কর্ড দেখা যায় তাহলে আমরা বলতে পারি নন কর্ডেড বা অকর্ডাটা। এবং এদেরকে না আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগগুলো একটু লিখে নাও, আমি পরপর লিখে দিচ্ছি, তোমরাও লিখে নাও। যেমন হচ্ছে পরিফেরা, কি নাম বললাম? পরিফেরা, নিডারিয়া, আর কি টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। প্রত্যেকটি ভাগ আমি মানে বিশদভাবে আলোচনা করব। জাস্ট এখন আমরা লিখে নিই পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, আরটা হচ্ছে কি যেন একটা হেমিকর্ডাটা। এই কটা আমরা মাথায় রাখবো। এগুলো হচ্ছে আমাদের নন কর্ডেটের ভাগ, ঠিক আছে? বা অকর্ডাটাকে আমরা ভাগ করতে পারি এই ভাগে। এটা হচ্ছে অকর্ডাটার ভাগ, বুঝে গেল? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা। আর এই কর্ডাটাকে ভাগ করছি, এদেরকে আমরা ভাগ করতে পারি 3 ভাগে। আজকে ভাগগুলো লিখি খালি, হ্যাঁ? ভাগগুলো প্রত্যেকটা আমি আলোচনা করব। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা, একটা হচ্ছে ভার্টিব্রাটা। তাহলে কর্ডাটা মানে কি? যে সমস্ত প্রাণীদের মধ্যে জীবদ্দশার কোনো না কোনো সময় মানে জীবন চক্রে কোনো না কোনো সময় নোটোকর্ড বা নার্ভ কর্ড দেখা যায় তাদের আমরা বলতে পারি কর্ডাটা। এদেরকে আমরা ভাগ করছি ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, 3টে ভাগে ভাগ করছি। এবারে ভার্টিব্রাটাকে আবার 2টি ভাগে ভাগ করছি,
কি কি? একটা হচ্ছে একনাথা, আর হচ্ছে ন্যাথাস্টোমাটা। একনাথা আর হচ্ছে ন্যাথাস্টোমাটা। এই কেন এই নাম, প্রত্যেকটা ব্যাপার আমরা আলোচনা করব। আমরা খালি নামগুলো লিখে নিই। ন্যাথাস্টোমাটা, একনাথা, ন্যাথাস্টোমাটা, এটা হচ্ছে ভার্টিব্রেটার দুটো অধিশ্রেণী বলতে পারি আমরা। এবারে একনাথার একটাই শ্রেণী, সেটা সাইক্লোস্টোমাটা। এই দুটো হচ্ছে অধিশ্রেণী বলতে পারি, এগুলো হচ্ছে, এটা হচ্ছে শ্রেণী। সাইক্লোস্টোমাটা একনাথার একটাই। আর ন্যাথাস্টোমাটাকে আমরা ভাগ করতে পারি কতগুলো, দেখো। একটা হচ্ছে কন্ডিকথিস, এটা হচ্ছে অস্টিকথিস, এটা হচ্ছে উভচর, এটা সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। এর নাম আছে। উভচর বলা হয় অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া। সরীসৃপকে বলা হয় রেপটিলিয়া, রেপটিলিয়া। পক্ষীকে বলা হয় অ্যাভিস, আমি এদিকে লিখে দিচ্ছি। আর স্তন্যপায়ীকে বলা হয় ম্যামোলিয়া। ভাগগুলো মনে থাকবে। প্রাণী রাজ্যের ভাগগুলো দেখে নি, একবার আলোচনা করে দিই। প্রথম হচ্ছে প্রাণী রাজ্যকে ভাগ করলাম দুভাগে, একটা নন কর্ডেট আর একটা কর্ডেট, মানে অকর্ডাটা আর কর্ডাটা। অকর্ডাটা মানে যেটার দেহে জীবনচক্রে কোনো দশায় নোটোকর্ড বা নাভকর্ড থাকে না, তাদের বলা হয় অকর্ডাটা। আর যে সমস্ত প্রাণীদের জীবদ্দশায় মানে জীবনচক্রে কোনো না কোনো দশায় নোটোকর্ড বা নাভকর্ড দেখা যায়, তাকে আমরা বলতে পারি কর্ডাটা। এবারে নন কর্ডেট বা অকর্ডেটদের আমরা ভাগ করতে পারি নিম্নলিখিত ভাগগুলিতে, যেমন হচ্ছে পডিফেরা, যেমন হচ্ছে নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা এবং হেমিকর্ডাটা। ঠিক আছে। আর এই কর্ডেট যারা, যাদের জীবন চক্রের কোনো না কোনো দশায় নোটোকর্ড বা নাভকর্ড দেখা যায়। এবার নোটোকর্ড পরিবর্তিত হয়ে তো মেরুদণ্ড তৈরি করে, নাভকর্ড পরিবর্তিত হয়ে মস্তিষ্ক শূন্যকাণ্ড তৈরি করে, আমি বলে দিয়েছি। তাহলে যাদের জীবদ্দশায় এগুলো দেখা যায় তাদেরকে আমরা ভাগ করতে পারি মোটামুটি তিনটে ভাগে। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। এবারে ভার্টিব্রাটার মধ্যে দুটো ভাগ করছে, একটা হচ্ছে একনাথা আর ন্যাথাস্টোমাটা। এগুলো কি? একনাথা মানে চোয়ালের উপর ভিত্তি করে করা হয়, আমি জাস্ট একটু বলে ফেললাম, এগুলো পরবর্তীকালে ডিসকাস করবো। এটা একনাথা আর একটা ন্যাথাস্টোমাটা, চোয়াল আছে বা চোয়াল নেই এর উপর নির্ভর করে। এই একনাথার একটাই মানে কি বলবো শ্রেণী, এগুলো হচ্ছে অধিশ্রেণী বলা হয়। এই একনাথা, ন্যাথাস্টোমাটা এগুলো হচ্ছে অধিশ্রেণী। কি বললাম? এটা অধিশ্রেণী বলা হয়। এই অধিশ্রেণীর মধ্যে হচ্ছে মানে ভার্টিব্রাটার মধ্যে দুটো অধিশ্রেণী, এটা হচ্ছে একনাথা আর ন্যাথাস্টোমাটা। এবং ন্যাথাস্টোমাটা একনাথার মধ্যে একটাই শ্রেণী, সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। আর ন্যাথাস্টোমাটার মধ্যে যে শ্রেণীগুলো আছে সেটা হচ্ছে কন্ডিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস আর ম্যামেলিয়া। ঠিক আছে। কন্ডিকথিস, এটা আমরা আলোচনা করবো। এইগুলো হচ্ছে মাছের মধ্যে পড়ে, মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। এই কন্ডিকথিস আর অস্টিকথিস এরা হচ্ছে মানে তরুণাস্থিযুক্ত মাছ, অস্থিযুক্ত মাছ, আমরা আসবো আলোচনার মধ্যে। ঠিক আছে, আপাতত এইটুকুই জেনে নিই। এটাই তাহলে তোমরা দেখবে। আমি এরপরে এই প্রত্যেকটি পার্টকে আমরা ধীরে 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 ডিসকাস করব। ঠিক আছে, আজ এটুকুই থাক। সবাই ভালো থেকো। জয় হিন্দ।